আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবারের টুকিটাকি নিয়েই চলে এসেছি আজকে। আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। তো এই শুক্রবারেও কিন্তু আমরা চলে গিয়েছিলাম সকালে নাস্তা করার জন্য বাহিরে। আর এই দিন বিশেষ করে আমার মা ছিল, এজন্য বেশ ভালো লাগছিল। গত শুক্রবারে তো দেখা গিয়েছে যে বাবা মা ছিল না, কিন্তু এই শুক্রবারে বাবা না থাকলেও মা ছিল। আর আমি, আমার ভাতিজা, ভাগ্নি আর আমার হাজব্যান্ড এক রিকশায় যাচ্ছিলাম। ভাতিজার কি যেন হয় মাঝে মাঝে, সে খুব ভালোবেসে ফেলে ফুপিকে, তখন ফুপিকে ছাড়া কিছু বুঝতে চায় না। তো সকালে নাস্তা করার জন্য আমরা এসেছি ধানসিঁড়িতে। আর ধানসিঁড়িতে এর আগে আমি ব্রেকফাস্ট করিনি কখনো। ভাতিজার হঠাৎ ভালোবাসাটা কিন্তু শুক্রবারের দিন ভর করেছিল। তো সে কেন জানি রাগ করছিল, কেন তার বোন আমার পাশে বসেছে, কেন আমি বোনকে ভালোবাসছি। সে বলছিল যে ফুপি শুধু আমার, কেন আপু ফুপির পাশে বসবে। তো এটা নিয়ে একচোট ভাই বোনের মধ্যে একটা শীতল যুদ্ধ চলে গেল, আর আমরা নীরব দর্শক হয়ে দেখে গেলাম। নাস্তাটা দিয়ে দেওয়া হয়েছে, ছিল পরোটা, ছিল তন্দুর রুটি, আর সাথে ছিল গরুর কালাভুনা, খাসি, আর একটা সবজি ছিল। সবজিটা এত ভীষণ মজা ছিল যা কিনা গরুর কালাভুনাকেও বিট করেছে। ভীষণ ভালো লেগেছিল সবজিটা। আর তারপরে তো ম্যান্ডেটরি চা ছিলই। ইদানিং দেখছি যে আমার ভাই আর আমার সাথে থেকে থেকে সবার চা খাওয়ার অভ্যাসটা হয়ে যাচ্ছে। আমার ভাতিজিও দেখলাম সে চা দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে খেতে ভীষণ রকমের পছন্দ করছে। তো খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে আবার এক রিকশায় আমি, ভাতিজা, ভাগ্নি, ভাতিজি একই রিকশায় এসেছি। তো ভাতিজার খুব মন খারাপ, কেন তার বোন এসেছে। ফুপি তো শুধু তার, তো ফুপিকে শুধু সেই ভালোবাসবে, কিংবা ফুপি শুধু তাকে ভালোবাসবে, আপুকে কেন রিক্সা দিয়ে নিয়ে আসতে হবে, এটা ছিল তার মন খারাপের কারণ। তো আমি বারবার বুঝাচ্ছিলাম যে বাবা, রিক্সা থেকে নেমে কিছু একটা কিনে দেবো, তুমি কি কিনবে বলো। তো তখন বলছিল যে আমার ভাতিজার ভাষায়, আমি চিংগাম কিনবো ফুপি। তো এটা শুনে আমরা হাসাহাসি করছিলাম যে চিংগাম আবার কী জিনিস, বলো চুইনগাম কিনবো। তো যাই হোক, তাকে খুশি করার জন্য তার চিংগাম আমরা কিনে দিলাম তাকে। তো সেটা পেয়ে সে ভীষণ খুশি। তো তারপরে তো বাসায় ফিরে যাওয়ার পালা। বাসায় এসে রেস্ট নিয়েছি, কোনো কাজ ছিল না, দুপুরের রান্নাবান্না ছিল না, রিল্যাক্স হয়ে আমরা পেয়ারা খাচ্ছিলাম। তার কারণ হচ্ছে ভাবি ফোন দিয়ে বলল যে দুপুরে রান্না করো না, দুপুরে রাতে আমাদের এখানেই খাওয়া দাওয়া করবে, তোমাদের কষ্ট করে রান্না করতে হবে না। তো আর কি, গৃহিণীদের কাছে এর থেকে ভালো সংবাদ তো হতেই পারে না যে রান্না করতে হবে না। এটা গৃহিণীদের সব থেকে সুখের খবর। তো সেই সুখের খবর নিয়ে ভাতিজি দেখছিল বিটিএসের কি একটা প্রোগ্রাম যেন, আর ভাতিজা আর আমার হাজব্যান্ড খেলছিল ফুটবল। আমি বসে বসে ওদেরকে দেখছিলাম। দুপুরে খাবারটা রেডি হওয়ার পরে ভাইয়া ফোন দিল আর আমরা আসলাম। আর আমরা বলেইছিলাম যে একদম সাদা মাঠা খাবার হবে, যেই প্রচণ্ড গরম, এই গরমে কোনো বাড়তি খাবার খাবো না। তো ছিল 2 ধরনের বড়া, একটা ভর্তা, ছিল পটল আলু চিংড়ি দিয়ে ভাজি, আর ছিল মুরগির মাংস, আমডাল। পটলের যে ভাজিটা চিংড়ি দিয়েছিল সেটা ভীষণ ঝাল ছিল, তুলনামূলক ভাইয়াদের তুলনায় আমরা একটু কম ঝাল খাই, তো তাই ওদের খাবার খেতে গেলে আমাদের একটু ঝালটা বেশিই লাগে। তো খাচ্ছিলাম, ঠিক তার শেষ মুহূর্তে এসেছে আমার খালা আর খালাতো বোন, তারা নিয়ে এসেছে খাবার। আন্টি বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে, আর সাথে ছিল পায়েস, আর তার সাথে ছিল দই। তো দই নিয়ে না আমার চমৎকার একটা ঘটনা মনে আছে। হ্যাঁ, ঘটনা বলবো না, ঠিক স্মৃতি বলবো, মনে আছে। সেটা আমার নানুকে নিয়ে। আমার নানু জব করতেন, তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আসলে চাকরিতে ছিলেন। তো তিনি যখন অফিসে যেতেন, অফিসে কোনো প্রোগ্রাম হতো, তো তাদেরকে তো নাস্তা দেওয়া হতো। তো তখন না দইয়ের সাথে পরোটার একটা প্রচলন ছিল, এবং নানু কখনোই নিজে খেত না। আমি যেহেতু পরিবারের সব থেকে ছোটো সদস্য ছিলাম, নানু বাসায় নিয়ে আসতো আর আমাকে বলতো যে খাও। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছি। বিকেল নাগাদ, মোটামুটি 5টা নাগাদ আমরা বের হচ্ছিলাম বাহিরে। তো সকালে যারা যারা ছিলাম, বিকেলেও কিন্তু তারাই ছিলাম, এক্সট্রা 2জন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে খালা আর খালাতো বোন।
তো যথারীতি আমার হাজব্যান্ড, আমি, ভাগ্নি, ভাতিজি আমরা যাচ্ছিলাম একসাথে। আর আমার ভাইয়া, ভাবি, ভাতিজা, খালাতো বোন গিয়েছে একসাথে। আমরা এসেছি স্টেডিয়ামে এসেছি। তার বিশেষ একটা কারণ অবশ্য রয়েছে। ভাতিজির কিছু ফার্নিচার কেনা হবে। আর যারা মোটামুটি জানে, আশেপাশের যারা রয়েছে, স্টেডিয়ামে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো সম্ভবত খেলা ছিল, যার কারণে স্টেডিয়ামটাকে একটু কালারফুল করা হয়েছে রং দিয়ে। তো এই তো আমরা যাচ্ছি, দেখা যাক কি পছন্দ হয়। সেই বিকেলে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। 7টার পরে স্টেডিয়াম বন্ধ হয়ে যায়। তো অলরেডি অলমোস্ট অনেকগুলো দোকান বন্ধ হয়ে গিয়েছে, কারণ 7টা ক্রস করে গিয়েছে। তো জিনিসপত্র কেনা শেষ, সেগুলো ঠিকঠাক মতো ডেলিভারি দেওয়া হবে। তো ভ্যান গাড়িকে বলে দেওয়া হয়েছে বাসায় চলে যাবে। তার মধ্যে সবাই মিলে ডিসাইড করলাম, যেহেতু এসেছি স্টেডিয়ামে, তো দই ফুচকা খাওয়া যাক। তো দই ফুচকার সন্ধান করতে করতে কোথাও দই ফুচকা পেলাম না, পরে নর্মাল ফুচকাটাই পেলাম। কী আর করা যাবে, তাই নর্মাল ফুচকাটাই অর্ডার দিয়েছি। আর এদিকে তো আমার ছোটো বোন, ভাগ্নি, ভাতিজি এরা প্রচণ্ড রকমের ফুচকা পছন্দ করে, তবে ইদানিং আমি ফুচকা খাওয়াটা কমিয়ে দিয়েছি। তো যাই হোক, খাবার দাবার অলমোস্ট শেষের পথে। আর এদিকে একদম শেষের দিকে আমার ভাতিজা এসে বলছিল যে সে ফুচকা খাবে। তো 2-1টা খাওয়ার পর সে এখন আবদার করছে যে আমি খাবো না, আমাকে, যেহেতু আমি খাবো না, একটা গাড়ি কিনে দিতে হবে। তো সবাই বলছিল যে তুমি খাচ্ছ না, সেটা তোমার ইচ্ছাতে খাচ্ছ না, আমরা কেন গাড়ি কিনে দিব। তো বলছি যে না, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো না, আমাকে গাড়ি কিনে দিতে হবে। তো সেগুলো নিয়েই কথা বলতে বলতেই আমরা বাসার দিকে রওনা দিয়েছি আর বাসার দিকে ফিরছি। তবে আমার ভাতিজি তো সুপার ডুপার এক্সাইটেড ছিল, সে কতক্ষণে বাসায় যাবে, তার জিনিসগুলো দেখবে। তো ভাতিজির এই তো সেট আপ হয়ে গিয়েছে। ভাতিজি একটা ড্রেসিং টেবিল কিনেছে। মূলত তার ড্রেসিং টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার না ভীষণ রকমের পছন্দ হয়েছে এটা। ভাতিজি নিজেও ভীষণ পছন্দ করেছে, মোটামুটি সবার পছন্দ হয়েছে। ওই রাউন্ড শেপের যেই সাদা দেখা যাচ্ছে, ওটা মূলত লাইট, তবে লাইটের তারটা একটু ছোট, যার কারণে কানেকশনটা দেয়া যায়নি, ওটাকে ঠিক করতে হবে। আর এই হচ্ছে আমার ভাতিজির জিনিসপত্র আর তার ড্রেসিং টেবিল। আর পাশে রয়েছে আমার ভাতিজার ছোট্ট টেবিলটা। এটা মূলত আগে আমার ভাতিজি ব্যবহার করত, এখন ছোট ভাই তার বোনের কাছ থেকে পেয়েছে। আর এই টেবিলটা হচ্ছে আমার ভাতিজির নতুন কেনা হয়েছে। এই টেবিলটার দাম নিয়েছে হচ্ছে 4,500 টাকা, আর ড্রেসিং টেবিলটা নিয়েছে 16,000 টাকা। তো ভাতিজি সুপার ডুপার এক্সাইটেড হয়ে সব কিছু যখন গুছাচ্ছিল, তো সে বলছিল যে ফুপি, আমার ব্যাচগুলো আমি দেখাতে চাই ভিডিওতে। তো একটা একটা করে দেখাচ্ছে যে সে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিল, সেখান থেকে এক একটা ব্যাচ গিফট পেয়েছে। তো সেগুলো দেখাচ্ছিল আর বলছিল যে দেখো আমি কত এক্সট্রা কারিকুলামে যাই, আমি কত পরিশ্রম করি, তোমরা তো বলো যে আমি পরিশ্রম করি না, আমি আলসে। তো এগুলোই বলছিল। খুশিতে সে যে একদম আত্মহারা ছিল সেটা বোঝাই যাচ্ছিল। তো সবাই আমরা হই হই করে তার ড্রেসিং টেবিল আর পড়ার টেবিলটা দেখতে গিয়েছিলাম। সবাই বেশ প্রশংসা করলো, ভাতিজি তো সুপার ডুপার খুশি। আমাকে দেখাচ্ছিল যে ফুপি এইটা এখানে রাখবো, ওইটা এখানে রাখবো। তো ব্যাচগুলোর সাথে সাথে 2টা ব্যাগ দেখালো। এই ব্যাগটাতে মূলত ব্যাচগুলো রাখে আর এই ব্যাগটাতে টাকা রাখে। তো আমি জিজ্ঞাসা করলাম, মা কয় টাকা আছে তোমার ব্যাগে? তো খুলে দেখি 1 টাকাও নেই। তো তখন ওর ফুপাকে বললাম যে তুমি কিছু টাকা ডোনেশন দাও ওকে, ওর টাকার ব্যাগটা একদম খালি পড়ে রয়েছে, এটা তো টাকার ব্যাগের একটা অপমান। তো সেটা ওর ফুপা বললো যে হ্যাঁ অবশ্যই, এই অপমান তো মেনে নেওয়া যাবে না। তো যাই হোক, এই তো সব কিছু গোছগাছ করলো। ভাতিজিকে বললাম যে মা খুব সুন্দর করে তুমি সাজাও, দেখতে আরও ভালো লাগবে। ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আমার সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার খালা যে বিরিয়ানি রান্না করে এনেছিল সেটা আগে খেলাম, তারপর ভাজা মাছ দিয়ে চাপা শুটকি বেগুন দিয়ে একটা কিছু রান্না করেছিল তরকারি, সেটা খেলাম। রাতের খাবার খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ।